নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায়, কিন্তু বৃষ্টি বাদলের জন্য বাবাকে আর ঘর থেকে বেরোতে দিচ্ছি না। বড় ভাই মোটামুটি ভালো আছে। বড় ভাইয়ের আবার পিঠে একটু ব্যথা, এই সমস্যাটা। তো সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন একটু নীরব পড়ছে আর কি। আকাশে মেঘ আছে প্রচুর, নিম্নচাপ হলে যা হয় আর কি। এর মধ্যে আর কি করবো, এর মধ্যে তার কিছু করার নাই, শুধু বসে থাকা আর বৃষ্টি শেষ হলে একটু ঘুরে ঘুরে দেখা কোনটা কি অবস্থা। তো আপনাদেরও সেগুলোই শেয়ার করব। আজকের দিনে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ কিরকম, তো চলেন একটু ঘুরে ঘুরে দেখি। এই গাছে আম ছোট ছোট দেখা যায়, এখনো বড় হয় নাই। তো আম যাই ছিল, ওই যে কিছু পোলাপান আছে ঘোরার জন্য আসে পাড় দিয়ে, ওই একটা একটা করে খাই। আমের পরিমাণ কমে গেছে। এই যে সাইডে বেশ কয়েকটা গাছে আম ছিল, এর মধ্যে হয় সবকটা গাছে মিলে হয়তো 4-5টা আম হবে এই সাইডে, আর এই গাছে 5টা আম আছে। এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে, অল্প কিছু সময় আবার বৃষ্টি হবে। যাইতে চাইছিলাম একটু এই নিচে, দেখি যাওয়া যায় কিনা। বৃষ্টির পরিমাণ কম, বেশি না। আর বৃষ্টি লং টাইম থাকে না, অল্প সময়ের জন্য নামে আবার যায়। গাছের বেল এখনো পাকে নাই, কাঁচাই আছে। ঢেঁড়স গাছ তাজা হয়ে উঠছে, ঢেঁড়স ধরছে ভালোই, কিন্তু খাওয়ার সময় নাই। এই যে এই পাটটায় ভালোই হবে, এটা যদি কিছু পড়ে গেছে এটা সোজা হয়ে যাবে। সমস্যা হবে ওই সাইডের পাট নিয়ে। ওই সাইডের যে পাটটা আছে, ওই সাইডটা হচ্ছে নিচু, এই পাশের সাথে ওই পাশ নিচু, যার জন্য বৃষ্টির জল ওই পাশে যে আটকা পড়ে। এই যে এই সাইডে জল বেজে গেছে, এই যে এই সাইডে আবার জল বেজে গেছে। শুকাইছিল, এর আগে জল বাঁচছিল, শুকাইছিল, তো ভাবলাম যে পাট হয়তো হয়ে যাবে, একদিনে শুকিয়ে গেছিল, কিন্তু এই যে আবার বৃষ্টিতে জল বেজে গেছে। এখন এই যে আলটা যে আছে মাঝখানে, এই আলটা যদি কেটে দেই, তাহলে ধানের জমি হয়েছে উঁচু, এই পাটের জমি হয়েছে নিচু। দেখা যাবে ধানের জমি থেকে এই জমিতে, পাটের জমিতে আরো জল উঠা চলে আসবে। এই হলো সমস্যা। তাছাড়া যদি এই পাটের জমি উঁচু থাকতো, তাহলে এখানে গালা কেটে দেওয়া যেত, এল কেটে দিলে জলটা নেমে যেত, কিন্তু সে রাস্তা নাই। এখানে এইভাবেই রাখতে হবে, তাছাড়া উপায় নাই। ডাটা বুনছিলাম, ডাটা জ্বালাইতেছে, ছোট ছোট দেখা যায়। তারপরে যেখানে পাট বুনছিলাম, পাটও জ্বালিয়ে গেছে এই বৃষ্টিতে, কারণ এখানে তো আর জল পাবে না, এখানে জল উঁচু জায়গা, নিচের দিকে জল নেমে যায়। এই যে পাট সুন্দর জ্বালাইছে। বৃষ্টি পড়তেছে, বাড়ির দিকে যাই।
এই জমির আল পরিষ্কার করে এসে 2 বার চলে গেলাম বাড়িতে, খালি বৃষ্টি আসে। বেশ ঠান্ডা পড়ছে, এই জন্য টুপি টুপি করছি, ঠান্ডা ঢাকা থাকলে ঠান্ডাটা কম লাগে। পাট জ্বালাইছে। পাট জ্বালাইছে গতকালই। তেলটা পরিষ্কার করে তার চলে যাবো। মাঝখানে আবার বৃষ্টি হয়ে গেল, দেখি কিছু বেগুন পাই কিনা গাছে। এখনকার বেগুন তেমন ধরে না, হঠাৎ যদি একটা পাওয়া যায়। এই সামনে একটা আছে। এই একটা পাওয়া গেছে। আজকে সবজির তরকারি রান্না করব, মিষ্টি কুমড়া, আলু, বেগুন। আবার দেখা যায় এই মাত্র রোদ উঠলো, দেখা যাক রোদটা কেমন হয়। বাস্তবায় তো এদিকে রাখলো না, আজকে কাদা এই জন্য। বাবাকে শুয়ে রয়েছ বাবা? লাউটাই না, মানে কড়া যে পাকা তা না, কাঁচা কাঁচা। আর বেগুন দেবো কিছু। সবজি হয়ে গেছে, চালটা ধুয়ে রান্না করে দিকে যাবো।
কিছু রান্না করলাম, কড়াই ভর্তি, ভাই ফুরাইতে কিন্তু হবে, শেষ করতে হবে। না, কালকে সকাল পর্যন্ত চলে যাবে। ভাত রান্না করে দিচ্ছি, রাত পর্যন্ত চলে যাবে, নতুন সমস্যা। বক্তব্য ভাবতে ঠিক আসছে না ভক্ত বাবার ওই যে ডাক্তার দেখেছে না, মানে ঘুমের ওষুধ দিছে, এখন সে ওইটা বসে যে থাকবে সেই নাই, শক্তি নাই, শুধু ঘুম আর ঘুম। এখন দাদা এসে ডেকে ওঠায়, দাদা দাদা। এই দিনকে ওই যে বলতেছিল, আমি কি হলো, দাদা আপনি দেখি না কেন? তো আমি তো আমার কি জানি হয়েছে, আমি কেন ঘুমাই? খান ঘুমাই। হ্যাঁ, আমি এই আজকে শুনলাম আপনার কাছে যে ওষুধের রিয়াকশন খিচুড়ি প্রায় রান্না শেষের দিকে, এখন সোমবার দিতে হবে, চাল নরম হয়ে গেছে। আতপ চাল দিয়ে বলছেন না? হ্যাঁ, আতপ চাল। এখন সোমবার দিব। তেজপাতা দিলাম, শুকনো মরিচ, পাঁচফোড়ন, খিচুড়ি পাকানো শেষ। খাইতে কেমন হবে জানি না। এখন একটু ইয়ে আছে, বিরতি আছে, দেখা যাক ওদের ভালো হয় কিনা। বৃষ্টির দিনে খিচুড়ি কমন জিনিস। না, লবণ থেকে আছে। খিচুড়ি ভালো হয়েছে, সবজির খিচুড়ি খুবই ভালো। বড় ব্যাগের খুব বলে কেমন জাল জাল খেতে পারে কিনা। আমার কাছে তো জাল তেমন লাগে না। যারা জাল না খায় তার কাছে এটাই অনেক জাল লাগে। আপনারা খাওয়া দাওয়া করেন।
বিকালটা ভালো থাকলে তাহলে বেরোবো, তাছাড়া আবার আবার যদি মেঘ করে তাহলে আর যাবো না। বাংলাদেশে দিয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর চালু হইতেছে আজকে, আজকে বোধহয় প্রথম চালু করবে আর কি। রুদপুর না, রূপপুর 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 না রূপপুর। তাহলে এটা নতুন চালু করবো। হ্যাঁ, এটা চালু হইলে তারা লোডশেডিং লোডশেডিং থাকবে না। সকালে এমন একটা অবস্থা হয়েছিল যে ঘর থেকে বেরোবো সেরকম একটা সাহস পাওয়া যাবে, সাহস পাইনি। চারিদিকে শুধু কালো আর কালো মেঘ। চাল হইলে তো তাহলেও ডক্টর ইউনুসের একটুই থাকবো। ডক্টর ইউনুস না, এটা ইউ করে গেছে শেখ হাসিনা, আর উদ্বোধন করতেছে তারেক জিয়া। দু এক বছর ধরে না, কাজ করতেছে প্রায় 15 বছর ধরে, 15-16 বছর ধরে। দেখে আসি বড় ভাই কি করে, আর একটু খিচুড়ি দিয়ে আসি বড় ভাইরে। বিকালের দিকে ওয়েদার হয়তো ভালো থাকবে, হালকা রোদ রোদ আছে, আবার বাতাসও আছে, তো আস্তে আস্তে আকাশটা একটু পরিষ্কার হবে। খিচুড়ি একটু আপনার কাছে জাল জাল মনে হবে, আমাদের কাছে জাল না। যাও। তাহলে আমি তো একটু পরে বেরিয়ে পড়বো, রাতে দেখা হবে না নাকি? হ্যাঁ। রাতে দেখা হবে। ওকে, যাও 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 ববি হ্যাঁ। যাও। না, এটা পুষ মেনে গেছে, আপনার যেহেতু চিনে ফেলছে আর সমস্যা নাই। রান্না করে ফেলে দিয়েছি, চিন্তা আবার কিছু কাজে বোকা খেয়ে যাবে। হ্যাঁ, না এখন এই যে বিদ্যুৎ কেন্দ্র তো এখন আবার যে উদ্বোধন করতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওটা যদি চালু হয়ে যায় লোডশেডিং খুব একটা হওয়ার কথা না, সময় লাগবে একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি পরের দিন এই যে বেরিয়ে পড়বো। আচ্ছা ববি আয় সেলে দেবো না। ঠান্ডা লাগছে, ঠান্ডা তো আমারও লাগছে। আমি তো বাবা ঘুরে সকালবেলা একশো ঘুরি, আবার বিকালে ঘুরার জন্য বেরোই, তো ঘুরতে ঘুরতে শুক্লালদার এখানে মাঝে মাঝে আসি। আজকে আসলাম, এসে গল্প ঘুরে একটু সময়, তারপর বাড়ি ফিরে যাই। তো আজকে শুক্লালদার প্রশ্ন করবো যে শুক্লালদা আমাদের বাড়িতে যায় না কেন? 1 মাসের বেশি হয় শুক্লালদা যায় না। আপনারা হয়তো খেয়াল করছেন, আগে মাঝে মাঝে যেহেতু আমি একটু ভিডিও করার চেষ্টা করতাম, 1 মাসের বেশি হয়ে যায় শুক্লালদা আমাদের বাড়িতে পাই ফেলে না। কারণটা কি? এটা শুক্লালদার কাছে আমার প্রশ্ন। কারণ কিছু না, কারণ হলো আসলে মন মেজাজটা ভালো না দিকে আর ওদিকে যাই না, আর এদিকে যাও দৌড়াদৌড়ি করতে সময় হয় না। এই ওখানে যে ইষ্টি বাড়ি ঘুরে হারা হারে না। একদিন কাজ কাম করলাম এই তো বাইরে, না তারপর তো যেদিন বাড়ি আসো একটু গেলে একটু গল্প করা হলো, বাবা থাকে বাড়িতে, বাবার সাথে গেছো তো আগে, তাই না? না তাই গেছি আগে গেছো দেখেই তোমার এই কথাটা বললাম। আগে যদি না যাইতে না, তাহলে তো বলার প্রশ্ন ছিল না। আগে যায় না, এখনো যায় না। আগে দেখা গেছে তুমি যদি একটু সময় পেতে যেতে, যে একটা গল্প করতে, আমি থাকলাম, বাবা থাকলো, গল্প করতে, আমি বাইরে থেকে আসলাম, দেখলাম গল্প করতেছে, ভালো লাগতো। না এটা ঠিক আছে। হ্যাঁ,
ইদানিং কিন্তু ওই জিনিসটা মুটেই দেখি না। আবার এই জায়গা জায়গায় যায় আবার শরীর তেমন এরকমই নেই, শরীর তো ভার হয়ে গেছে গা। শরীরের কথা বলে ওটা হলো যে- কথা না যাবার চাই না, কোনো জায়গায় যাবার চাই না, ঠিক আছে কোনো জায়গায় যাই না। যাবার চাই না, মানে কোনো জায়গায় যায় না। সব সময় তো যাই না, কারণ হলো শরীর দিয়ে বিভিন্ন আগে মির্জা করে 16,000 নিয়ে যেতাম। মির্জা ওরকম না। আপনারা সাক্ষী, আমি মিথ্যা বলি না সত্য বলি, আপনার নিজেরাই সাক্ষী। কিন্তু ইদানিং দেখতেছেন যে কোথাও 16,000 সাথে তো যাইতেই পারি না, নিতে পারি না। এখানে গেলাম মির্জাপুর একসাথে হ্যাঁ, আর পয়লা বৈশাখের মধ্যে, পয়লা বৈশাখ তো 1 মাস হয়ে গেল। এক মাস হয় এদের লাগে গেছে। এখন যায় না কোনো জায়গায়, কম যায় একবারে, খুব কম। যাই না বেশি, কোনো জায়গায় যাই না। না সেটাই তো প্রশ্ন, যে গেলে ভালো লাগে। না এটা ঠিক আছে, গেলে ভালো লাগে, এটা ঠিক আছে। যে আমি যেমন যে এক জায়গায় পড়াইতাম, ওই জায়গাটা গ্যাপ করছে, তো ওই জায়গাটা গন্ডগোল করে যায় আধা ঘন্টা। তো এটা হলো একটাই, এরকম মনে করে তুমি দিনের সময় অবশ্যই পাও। গেলে হয় কি যে বাচ্চা ভাই আছে, বাচ্চা ভাইয়ের সাথে কত গল্প করলাম, কথা বললাম, না এটা ঠিক আছে। ই আছে, বাবার সাথে একটু কথা বললাম, তাদেরও ভালো লাগলো, তোমার একটু ভালো লাগলো। আর না মনের মধ্যে কোনো কিছু আছে না মনের মধ্যে কি থাকবো, না, তো মনের বাজা বাজা থাকতে পারে না। না মনের মধ্যে কোনো বাজাবাজি নেই। কারণ হলো কি এমনি দিক ওদিক যাই, স্টিমারে গেলাম, আবার কয়দিন কাজ কাম করলাম, এমনি ইয়ে ঠিক আছে, ইয়ের বউ কিরকম? ভালো গরমের বউ ভালোই। ভালো। আচ্ছা, মানে সফটওয়্যার চার কি এটা আর কি সাকসেস দিকে ভালো। চাকরি আর তো বড় কথা না, ভিতরটা হলো বড় কথা। বিচারটাও মোটামুটি দেখতে তো ভালো দেখা যায়, কারণ হলো একজন বাচ্চা কাছে আছে, তাও তো মোটামুটি কাজ কাম ভালোই করে। ঠিক করো, একদিন নিয়ে আসো বেগনা বৌরি, আমরা একটু দেখি। না নমু একটু গায়ে গতরে হালকা আর কি, বয়স কম, 17 বছর। বয়সটা তাহলে বেশি কম হয়ে গেছে। হ্যাঁ বেশি কমে গেছে। তো তা যাই হোক, ঘটনা হয়েছে এখন আমাকে বেগনা বউ, আমাকেও বেগনা বউ নিয়ে আসো, আমরা একটু দেখি। এটা আমাকে বেড়ে যাক নাকি হ্যাঁ নেয়া মামার বাড়ি। কদিন পরে যাবো। তো পারোতে খুশি হয়েছে তো? হ্যাঁ এমনি সবাই খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি দেখে। হ্যাঁ, বাড়িতে থাকি, বাড়িতে থেকে সংসারী করে না হলে তো দিদিরও সময় কাটবে না। না এটা ঠিক আছে, এখন তো বর্তমান ঘর টর দিছে, অনেক কোনো ঝামেলা নেই আর কি। আগে তো তো টিনের ঘর আসলো, একটু ভাঙ্গাচোরা আসলো, ওখানে আবার ওয়াল করে ঘর দিছে, বলে টিন সেটটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। দুটো রুম করছে, ভিতরে দুটো রুম, 4টা রুম। যাওয়া হয় না, অনেক বছর ধরে যায় না। আরে বদনাম ওই আগের মতন নেই গো, কোনো জাকজমাট নেই, এমন লোকজনই নেই কে। এত বড় পাড়ার লোকজন নাই, লোকজন থাকে কই? সব বাইরে। ওই যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে আর কি। আগে সব জায়গায় মানুষ কম হন। আগে পাড়ায় গম গম করতো মানুষ। গম করতো, আমরা এই ছোট সময় গেতাম, দিদির যখন পয়লা বিয়ে হলো, মানুষ আর মানুষ, দিন যা থমায়। সবসময় কাজ কাজ ব্যস্ত থাকছে। আর এখন যেমন মানুষ নেই, যার যার মানে কর্ম ব্যস্ত। যাও আছে, আর তাছাড়া চাকরি বাকরি করে থাকে। সত্যি ভালো ভালো হয়েছে, মানে দিদি ব্যস্ত থাকা পারবো নাতি নিয়ে নাকি? হ্যাঁ তা থাকাবো, আর নাতিরা দিনে ঘুরাবো আর কি, সঙ্গ হইলো। সঙ্গ হলো, ভালো হয়েছে। তো আমার বোধহয় যাওয়ার আমার সময় হয়ে আসলো। তো কালকে আইসো বাড়ির দিকে, আমি তো আছি দুপুরে। কালকে যাবো না একসঙ্গে, আসো, দুজনে যাই বাড়িতে। যাবো নি একসঙ্গে যাবো। আমি আমার একটু কাজ রয়েছে। আবার আজকে তো মনে করো যে প্রায় বৃষ্টি বৃষ্টি গেল। ও বৃষ্টি তো থাকবে, বৃষ্টি যখন চলে আসতেছে তো ফাঁকে ফাঁকেই যাওয়া লাগবে। তো যাই হোক, তাহলে শুক্লাদার কাছে আমার মনে এটা কইলাম আর কি, যাই না দেখে। না যাবো নে, না এরা বলে গেছিল। তো ভিডিও আর বড় করলাম না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।